শাওয়ালের 6 রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে? যা কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখলে বেশি ভালো। কারণ যে হাদিসে শাওয়ালের 6 রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো। তো এই হাদিসে বোঝা যাচ্ছে রমজানের রোজা রেখে তারপর এটা রাখতে বলা হয়েছে। এখন রমজান রোজা যদি আপনার গ্যাপ থাকে কয়েকটা, মিস থাকে কয়েকটা, এগুলো রেখে তারপর আপনি শাওয়ালের রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলামুক্ত। আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য টাফ হবে, তাহলে আপনি আগের শাওয়ালের 6 রোজা রাখলেও ইনশাআল্লাহ আশা করা যায় আপনার শাওয়ালের 6 রোজার ফজিলত আপনি পাবেন। এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজিলত পাবেন, কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর শাওয়ালের 6 রোজা রাখা। ছেলেদের জন্য কোন কোন পোশাক পরা নিষেধ? ছেলেদের জন্য পোশাকের ক্ষেত্রে মৌলিক নীতিমালা, অবশ্য মেয়েদের ক্ষেত্রেও মৌলিক নীতিমালা হলো যে কোনো পোশাক পরতে পারবে। এই যে অঞ্চলভেদে বিভিন্ন পোশাক হয়, আমরা এই সাবকন্টিনেন্টের মানুষ এক ধরনের পোশাক পরি, মিডল ইস্টের মানুষ আরেক ধরনের পোশাক পরে, আফ্রিকানরা, পশ্চিমারা, পৃথিবীর এক এক প্রান্তের মানুষের এক এক ধরনের পোশাকের কালচার আছে। ইসলাম এই সবগুলোকে অ্যালাউ করে, এগুলো কোনোটাতে কোনো নিষেধ দেয় না, নিষেধাজ্ঞা আরোপ করে না। মানুষের সমাজ থেকে যে সংস্কৃতিটা গড়ে ওঠে ইসলাম সেটাকে নিষেধ করে না, যদি ইসলামের মৌলিক কোনো ফান্ডামেন্টাল কোনো বিধিবিধানের সাথে কন্ট্রাডিক্টরি না হয়। তাহলে সেই হিসাবে আমরা আমাদের এই অঞ্চলের মানুষ পাঞ্জাবি, লুঙ্গি, পাজামা পরতে অভ্যস্ত, অতএব আমরা এগুলো পড়তে পারি, কোনো অসুবিধা নেই পুরুষরা। কিন্তু মৌলিক কিছু নীতিমালা আছে। এই যে স্বাধীনতা দেওয়া আছে নারী পুরুষের জন্য, যে কেউ যে কোনো পোশাক পরতে পারে, ইসলাম তাকে বেঁধে দেয় না যে তোমাকে এই পোশাকই পরতে হবে, এটাই ইসলামের নির্দেশ। এরকম না যে পুরুষ হয়েছে জুব্বাই পরতে হবে, না, নট নেসেসারি। সে ফাঁড়া পাঞ্জাবি পরতে পারে, শার্ট পরতে পারে, নিষেধ নাই। কিন্তু মৌলিক নীতিমালা আছে। সেটা কি? পুরুষের জন্য মেয়েদের আর মেয়েদের জন্য পুরুষের বেশভূষা ধারণ করা নিষেধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির রিজাল, যে পুরুষরা মহিলাদের আর যে মহিলারা পুরুষের বেশ ধারণ করে তাদের প্রতি আল্লাহর লানত বর্ষণ হয়। তো এই জন্য আমাদের কর্তব্য হলো যে পোশাক আশাকে আমরা যেন একে অন্যের বেশভূষা ধারণ না করি। এখন দেখেন ইন্টারেস্টিং বিষয়, হাদিসে যেটা নিষেধ করা হয়েছে 1450 বছর আগে, এখন কিন্তু কালচার হয়ে গেছে ওইটার ভায়োলেশন করা। মানে হাদিসটা আপনি আমি না জানলে কি আছে, ইবলিস ঠিকই জানে। এই জন্য ইবলিস এমন কালচার আমাদেরকে ডেলিভারি করছে যে কালচারটাতে আর যাই হোক হাদিসের বিরোধিতা নিশ্চিত হবে। না হলে আপনি দেখেন ছেলেরা এখন মেয়েদের মতো পাঞ্জাবির সাথে দেখবেন ওড়না আছে, এগুলো আগে ছিল না। এখন পাঞ্জাবি কিন্তু সাথে কি দেয়? ওড়না দেয়। কেন? ওড়না তো ছেলেদের পোশাক না, মেয়েদের। তাহলে ওড়নার দরকারটা কি? কারণ হচ্ছে ছেলেদেরকে মেয়ে বানাইতে হবে। আবার মেয়েদের 3 পিসের মধ্যে ওড়না নেই, এখন 2 পিস হয়ে গেছে। তাহলে ছেলেরা মেয়েদেরটা ধরছে আর মেয়েরা ছেলেদেরটা ধরছে। ছেলেদের জন্য নির্দেশ হলো টাকনুর নিচে প্যান্ট পাজামা পরা যাবে না, হারাম। এখন দেখবেন ছেলেদের সব টাকনুর নিচে। আর মেয়েদের জন্য নির্দেশ হলো টাকনুর নিচে মাস্ক দিতে হবে। এখন তাদেরটা হয়ে গেছে প্লাজো পায়জামা, উপরে উঠে গেছে। খেয়াল করছেন? এভাবে যত দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা মেয়েদের বেশভূষা, মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করছে। কোনো নারী যদি পোশাক আশাকে ছেলেদের মতো হতে চায়, এটা হলো নারীত্বের অপমান। তার মানে তিনি নারী হিসাবে অপমান বোধ করছেন, তিনি আসলে নারী হিসাবে লজ্জিত। নারী হওয়াটাকে তিনি ছোট মনে করতেছেন, পুরুষ হওয়ার চেষ্টা করতেছেন। এটা নারীত্বের জন্য অপমান। নারী হিসাবে থাকাটা তার জন্য সম্মানের। তিনি যদি পুরুষের পোশাক আশাক, পুরুষের ভাব চক্কর স্টাইল ধারণ করার চেষ্টা করেন, দ্যাট মিন্স কি? যে তিনি আসলে নারী হিসাবে জন্মগ্রহণ করে তিনি আসলে সমস্যায় আছেন, তিনি মনে করছেন তিনি ছোট আছেন, তিনি এখন বড় জাতে ওঠার চেষ্টা করতেছেন। ইটসেলফ এটা নিজের প্রতি নিজের একটা অবমাননা এবং অসম্মান। তো এই ফান্ডামেন্টাল বিষয়গুলো লক্ষ্য রেখে আপনি যে কোনো পোশাক পরতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে মাথা রাখতে হবে যে আরও কিছু নীতিমালা আছে, সেগুলো যেন আমরা লক্ষ্য করি। যেমন পুরুষরা লাল পোশাক পরা তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, লাল পোশাক তারা পরবে না। হলুদ পোশাক, এর বাইরে আপনি যে কোনো কালার পোশাক পরেন, সলিড লাল পরবেন না।
এখন কথা হলো কেন নিষেধ করা হচ্ছে, সমস্যাটা কি? দেখুন, কোরআন এবং হাদিস যদি কোনো কিছু নিষেধ করা হয় এর পিছনে কোনো লজিক, এর পিছনে কোনো যৌক্তিক কারণ আছে, হয়তো আমরা এখন বুঝতেছি না। হয়তো 20 বছর পরে আবিষ্কার হবে যে পুরুষের জন্য এই পোশাক পরিধান করলে এই ফিজিক্যাল ক্ষতি হয়, ওই মেন্টাল ক্ষতি হয়, হয়তো বা কোনো আবিষ্কার হবে। আবিষ্কার হোক আর না হোক, হাদিসে যদি নিষেধ থাকে সেটা মেনে চলার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে। অনেকে বলে ইসলামে নারীদের অধিকার কম দিছে। পোশাকের ক্ষেত্রে না, নারীদের জন্য কোনো রেস্ট্রিকশন এক্ষেত্রে নেই, কোনো কালার রেস্ট্রিকশন নেই। নারীদের যত কালার আছে যা খুশি তা পড়তে পারে। পুরুষদেরকে বলা আছে তোমরা এটা পারবা না। দেখেন, গোল্ড পুরুষদের জন্য পরা হারাম, নিষেধ, পড়তে পারবে না। আর নারীদেরকে বলা আছে মাথার থেকে পা পর্যন্ত যেখানে খুশি সেখানে গোল্ড পড়তে পারে। তো এইভাবে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রে নারীদেরকে এমন ফ্যাসিলিটিস দেওয়া আছে কিন্তু পুরুষের রেস্ট্রিকশন দেওয়া আছে। তো আসলে ইসলাম সমান সমান দেয় নাই, ইসলাম দিয়েছে ন্যায্য, যেখানে যাকে যতটুকু প্রয়োজন সেখানে তাকে তা দিয়েছে। সব ক্ষেত্রে সমান সমান হলে ইনসাফ হয় না, কোনো কোনো ক্ষেত্রে সমান সমান হলে কি হয়, জুলুম হয়। আপনার একটা ছেলের বয়স 10 আর একটার বয়স 20, যেটার 20 বছর বয়স ওর জ্বর হয়েছে, ওরে একটা নাপা খাওয়াইছে। এখন আপনি চিন্তা করলেন আমার সন্তানদের মধ্যে তো সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে, তাহলে যেটা বয়স 10 ওর গায়ে জ্বর নাই, ওরে ধরে নাপা খাওয়াই দিলেন, ইনসাফ হবে না জুলুম হবে? ছেলে মেয়েদেরকে সমান সমান দিলে সবসময় ইনসাফ হয় না। এই যে সম্পদে ছেলে যদি 1 আনা পায়, মেয়ে আধা আনা পাচ্ছে, এক শ্রেণী মানুষ গেলে গেল রব তোলে, হ্যাঁ ইসলাম তো মেয়েদের অধিকার নষ্ট করছে। ছেলেকে যে 1 আনা দিছে এর বিপরীতে তারে সমস্ত খরচের দায় দায়িত্ব দিছে, আর মেয়েকে যে আধা আনা দিছে এর বিপরীতে তাকে চুল পরিমাণ খরচের কোনো দায়ভার দেয় নেই। ব্যাপারটা এরকম, একজনকে 100 টাকা দিয়ে বললেন বাজারে যাও, মোমবাতি কিনবা, ছোট্ট দেখে একটা পেস্ট কিনবা, আর একটু মুড়ি চানাচুর আনার চেষ্টা করিও। আরেকজনকে 50 টাকা দিয়ে বললেন তোমার যা খুশি করো, কিছু আনতে হবে না। লাভবান কে? 50 টাকাওয়ালা। তো মেয়েকে আদা দিয়েছে কিন্তু খরচের বেলায় 0, আর ছেলেকে ফুল দিয়েছে খরচের বেলায় 100। নিজের খরচ, বইয়ের খরচ, পোলাপানের খরচ, শ্বশুরবাড়িতে যেতে মিষ্টির খরচ, বাপের বাড়িতে আসতে ফলমূলের খরচ, 100% খরচ তার। আর মহিলা অন্যের খরচ তো দূর কি বাত, তার নিজের খরচও নিজের উপর নেই। কি রিল্যাক্স! এরপরে বলে যে ইসলাম নাকি নারীদের অধিকার কম দিয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.